এক ব্যক্তি তার ভ্রমণপথের 5 অংশ মোটর গাড়িতে, 1/5 অংশ ট্রেনে ও বাকি 5 কিমি পায়ে হেঁটে গেলেন। ওই পথের দৈর্ঘ্য কত? প্রথমে আমরা লিখি মনে করি, ওই পথের দৈর্ঘ্য। এখানে লিখি সমগ্র, ওই সমগ্র পথের দৈর্ঘ্য সমান সমান 1 অংশ। তাহলে মোটর গাড়িতে যান, যে 1/5 তার মানে 1 অংশ, ট্রেনে যান 1/5 তার মানে 1/5 অংশ। তাহলে এবার লিখি মোটর গাড়ি ও ট্রেনে যান, দুটো যোগ করব, 40 লসাগু 5 মোট 5 25, 5 5 25, 8 তার মানে 33/40 এত অংশ। তাহলে অতএব বাকি পথ 1 বিয়োগ 33/40, টোটাল ছিল 1, তাহলে 40 বিয়োগ 33 তার মানে 7/40 অংশ। তাহলে এবার লিখি প্রশ্নানুসারে এই যে 7/40 অংশ, এইটাই সমান সমান 5 কিলোমিটার বলা ছিল, যেটা পায়ে হেঁটে তিনি গেছিলেন। এই যে লেখা আছে যে 5 কিমি পায়ে হেঁটে গেলেন, বাকি 5 কিমি, যে বাকি 5 কিমি। তাহলে সমগ্র পথ ছিল 1 অংশ, তাহলে অতএব 1 অংশ সমান সমান 5 ভাগ 7/40, তার মানে 5 গুণ 40/7, তার মানে 200/7 কিমি। তার মানে কত? 7 দিয়ে গেলে 7 দুগুণে 14, 7 8 56, এত কিলোমিটার। তাহলে অতএব সমগ্র পথের দৈর্ঘ্য 28.47 কিমি। এটা উত্তর।